ভাইজান তুমি বিদেশে বয়ে খালি অর্ডার দিতে আসো, মাল পাঠাও, কিন্তু মাল কালেকশন করতে বহুত পেরেশানিতে আছি। হ্যাঁ টিভি এসবি আবার মাঝখানে বাইরেছে র্যাপের টেরাপে পড়া বহুত ঝামেলা আছি। 2 সপ্তাহে নৌয়া মাল কালেকশন করছি, পয়সা 5টা রাখছি। আগামীকাল সকাল 8টার ফ্লাইটে মালগুলা যাইব, তুমি নিজে থাইকা রিসিভ করে লিও। রাখলাম। তুই কেডা? বিপ্লব, সবাই বলে নাম্বার 1। ও নাম্বার 1, 1 পিছে এইবার 2টা শূন্য লাগাই দেবো, মানে 100। এই ধর হালারে। বিপ্লব ভাই, আপনি না থাকলে আজ আমাকে সর্বনাশ হয়ে যেত। আরে কোনো চিন্তা করো না বোন, আমি আছি তোমার সাথে। মারে বাবা বিপ্লব, বাবা আজ তুমি না থাকলে আমার মাইয়াদারে আমি দেখতে পারতাম না। একটাও নাই। ওমা পোলা বানা তো মোটা হইলো কেমনে? চুলো লম্বা, মুসুসে, কোন শালার টাকা দিল? হ্যাঁ ওরে বাবা, এটা কেডা? ও মাটাই আমি রাসেল, আপনি কে? ও আমি কেটা? নাম আমার রহমত, সোনিয়ার ভাই। মনের ভিতর রহম নাই। তুই নাকি সোনিয়ারে ভালোবাসস? হ্যাঁ, সোনিয়া আমাকে ভালোবাসে। ও সোনিয়া তোরে ভালোবাসে, এই লেগা তোর ভালোবাসারে আজ এনে খবর দিবার আইছি। আই দাঁড়া
চৌড়া মানুষ আমি কুলাহালে কামড় দিলে কি করছি রে রাসেল মেরে বলা তোমার পায়ে পড়ি আমার পুলারে মাইরো না আমার অস্তে রহম করো ওই বুড়া তোর পোলারে কবি আমার বইনের দিকে যেন আর কোনোদিন না তাকায় এইবারে মতো ছাইড়া গেলাম ভবিষ্যতে কিন্তু ছাড়ুম না বিপ্লব ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? কেরামতের লোকজন রাসেল বাইরে মাইরা রক্ত বাইর করে ফেলাইছে, বেগুনে দরাদরি করে হাসপাতালে নিছে। কেরামত ওরে খতম করে আইলি না কেন? খতম না করলেও এমন শিক্ষা দিচ্ছি যে জীবনে সোনিয়ার নাম হলেও না। আমার বাড়িতে কেন আইসস হিসাব মিলাইতে? বিপ্লব চিল্লাসটা আমি যতটুকু জানি তোর বোন ওই রাসেলকে ভালোবাসে। মিয়া বিবি রাজি তো क्या करेगा তোর মতো পাজি। ভাই ছোট লোকের বাচ্চা পায়ের তলার নিচে যাগো আশ্রয় অগরে আমি সোফায় বসতে দিমু। ওই রাসেল রে আমি গোরস্থানে পাঠায় দিমু। পারবি না কেরামত। এই বিপ্লব সত্য আর ন্যায়ের পক্ষে যুদ্ধ করে। তুই জাগো পায়ের তলা মানুষ ভাইবে ঘৃণা করছস, একদিন তুই রাসেল রে বুকে জড়ায় ধরার জন্য চেষ্টা করবি, কিন্তু আমি তোরে সে সুযোগ দিব না। সুযোগ দেওয়া লাগবো না মামদারপো, আগে নিজের বাচ্চা মার। Oi!